এই গরমে কি গরম কিছু খেতে ইচ্ছে করছে না, মানে ওই যে পুরনো অভ্যাস সন্ধ্যার জলখাবারে কিছু একটা খাওয়া। তো মাত্র 5 মিনিটে এইটা কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর বারবার এটাই বানিয়ে দিতে বলবে। বাইরের খাবার আর পছন্দই হবে না। আর খুব কম সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এটা চটজলদি বানিয়ে নিতে পারবে। তাহলে আমি কিভাবে বানাচ্ছি ডিম পেঁয়াজিটা, সেটা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2টি ডিম, আর এখানে আমি 1 বাটি মতন পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। ঠিক সরু খুব একটা সরু হয়নি, তাড়াতাড়ি করতে হবে, কে আর কুচি করছে, তাই ওই যেমন হয়েছে ওইটাই নিয়েছি। মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। ডিমটাকে আমি এখানে গ্রেট করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 চামচের মতন, অল্প একটু চিনি, আর এই যে একটু ধনের গুঁড়ো। আমার কাছে ধনে পাতা ছিল না, কারি পাতা আছে, তাই কারি পাতাটা একটু চিড়ে মানে ওই হাত দিয়ে কুচি করে দিয়ে দেব। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো অবশ্যই কিন্তু ধনে পাতা দিও। ব্যাস, আর কিছুই না। এই যে আমার কারি পাতাটা দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে 3 চামচ মতন ময়দা। তোমাদের যেমন প্রয়োজন ঠিক ততটাই দেবেন, তবে খুব বেশি ময়দা দিও না, তাতে ময়দাটার স্বাদটা বেশি পাওয়া যাবে। ওই যাতে একটু আঠালো ভাব হয় ঠিক সেই রকম। অল্প অল্প জল দিয়ে এটা একটু ব্যাটার বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে এই যে ব্যাটার না, ঠিক এরকম একটা শক্ত ডো, যাতে করে হাতে করে একটু কোপ্তার আকারে গড়ে নেওয়া যায়। ভালো করে এটাকে চটকে মেখে নিয়েছি। এরপর হাত ধুয়ে হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি। ও কাঁচা লঙ্কাটা তো দিতে ভুলেই গেছি, আমি কিন্তু খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতেই পারো। অল্প একটু নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে চেপটে দিচ্ছি, ঠিক পেঁয়াজুর আকারে। এই যে ঠিক এরকম শেপ করে নিয়েছি। একই রকমভাবে প্রত্যেকটা গড়ে নেব। ময়দা দেওয়া আছে তাই হাতে একটু লেগে যাচ্ছিল, সেই জন্য হাতে একটু তেলটা নিয়ে নেওয়া। এই যে আবারও একটা গোল করে নিয়ে হাত দিয়ে চেপটে নিয়েছি। আগের থেকে বলে রাখছি পরিমাণটা কিন্তু একটু বেশি বানাবে, কেননা সবার শেষে যদি ভাগে না পাও তখন কিন্তু বলো না। একটা একটা করে খেতে খেতে কিন্তু তোমার ভাগে না থাকতেও পারে, তাই পরিমাণটা একটু বেশি বানিও। কড়াইয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতর বাইরে সমস্ত কিছুই দিকটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর বেশ মুচমুচে ক্রাঞ্চি ভাবটা বেশ ভালো আসবে। প্রত্যেকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আমার একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, একবার উল্টে দিচ্ছি। এই যে একটু হালকা হয়েছে, তাই আবারও একটু হতে দেব, তারপর বাকি দিকটা সব উল্টাবো। এরপর কিন্তু আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, বেশ একটা ব্রাউন রং এসে গেছে। এরপর প্রত্যেকটা পেঁয়াজকেও উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। বাড়িতে যদি হঠাৎ কেউ চলে আসে তো বাড়ির এই কয়েকটা কিছু উপকরণ দিয়ে কিন্তু অতিথিদের মন জয় করে নিতে পারবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা যদি ফলো না করে থাকো তো ফলো করে পাশে থেকো। গরম গরম সস দিয়ে পরিবেশন করো এই ডিম পেঁয়াজু। আজ আসি তাহলে, ধন্যবাদ।